তারা এসে বলল যে কাউন্সিলর পাঠিয়েছে, আপনার এই কাজ বন্ধ করতে হবে, কাজ করা যাবে না। কেন করা যাবে না? আমার জমিতে আমার বাড়িতে আমি যদি আমার গেট বসাই তাতে কারোর তো কোনো অবজেকশন থাকে না। যদি থাকে সেটা কোর্ট বলবে, পুলিশ বলবে, অথবা প্রশাসন বলবে, কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন। আমি সব জায়গা থেকে লিগ্যাল পারমিশন নিয়ে কাগজ দিয়ে আমার জমিতে আমি গেট ফিক্স করছি, তো কার তাতে ইস্যু থাকতে পারে না, এবং আমি আমার কাজ করব। নাম 15-16 জনের দিয়েছি, আরো আমি নাম দেব বলে আমার এফআইআর এ লিখে রেখেছি, যেমন যেমন পাই। বাড়ি লাগোয়া নিজের জমিতে গেট বসাতে গিয়ে বাধার মুখে অর্চনা মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেবার অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্যের। টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি অভিযোগ করছেন অর্চনা মজুমদার, ঠিক কি হয়েছে? দেখো, অর্চনা মজুমদার যিনি বেলেঘাটার বাসিন্দা এবং তিনি যে বিষয়টা অভিযোগ করছেন যে বাড়ি লাগোয়া ওনার একটা জমি, এবং সেই জমিতে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তিনি অভিযোগ করছেন যে গত পরশুদিন গেট বসাতে যান, এবং সেই গেট বসাতে গিয়ে একেবারে তিনি অভিযোগ করছেন বাধার মুখে পড়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তার যে দলবল লোকজন পাঠিয়ে কার্যত কিন্তু তাকে বাধা দিয়েছে, এমনকি গুন্ডাগিরি করেছে বলে তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং তাকে যে অবস্থায় তাকে ঘিরে ধরা হয়েছিল, তিনি একটি সিসিটিভি ফুটেজের সামনে এনেছেন, যে সিসি ক্যামেরা লাগানো ছিল সেখানে দেখা যাচ্ছে অর্চনা মজুমদার বলছেন যে সবাই ঘিরে ধরে অর্চনা মজুমদারকে কিন্তু হুমকি পর্যন্ত দেয়। সেই অবস্থায় তার নিরাপত্তার জন্য যেহেতু কেন্দ্রীয় বাহিনী পায়, সেই কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা থাকায় কোনো রকমে তিনি রক্ষা পেয়েছেন, এবং কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলছেন। যিনি হচ্ছেন 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে এই অভিযোগটা যখন করা হচ্ছে, পাল্টা 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করছেন, করে জানাচ্ছেন যে ওই জায়গায় একটা কমন প্যাসেজ ছিল, সেটাকে না ছেড়েই ওখানে গেট বসানো হচ্ছিল। স্থানীয় লোকজনেরা তাকে গোটা বিষয়টা জানিয়েছিলেন, তিনি কিন্তু পুলিশ এবং বিল্ডিং বিভাগকে জানিয়েছিলেন। অবশেষে কিন্তু সেখানে গেট বসানো হয়েছে। পাল্টা অর্চনা মজুমদারের বিরুদ্ধেই দাদাগিরির অভিযোগ তুলছেন কিন্তু কাউন্সিলর, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, এবং অর্চনা মজুমদার এই মর্মে বেলেঘাটা থানায় মেল করে একটি অভিযোগও দায়ের করেছেন। ধন্যবাদ পার্থ। গেট ভেঙে গেছে, সেই গেটের রিপেয়ার মানে ফিক্সার ওয়েল্ডিং করে না, ওই করছে। হঠাৎ সখানেক যুবক ছেলে আশেপাশের ওয়ার্ড থেকে চলে এসছে, এবং এখানে একজন আছে যে বাজার মেইন সে তৃণমূলেরই কর্মী, সে নিয়ে এসছে তারা এসে বলল যে কাউন্সিলর পাঠিয়েছে, আপনার এই কাজ বন্ধ করতে হবে, কাজ করা যাবে না। কেন করা যাবে না? আমার জমিতে আমার বাড়িতে আমি যদি আমার গেট বসাই তাতে কারোর তো কোনো অবজেকশন থাকে না। যদি থাকে সেটা কোর্ট বলবে, পুলিশ বলবে। তারা বললে যাচ্ছে তাই ভাষায় গালাগালি, যাচ্ছে তাই ভাষায়। বিকজ আই এম সিআইএসএ প্রোটেক্টিভ, আমি এসকেপড, আমাকে বাঁচানো হয়েছে, আমি আমার গেটটা আমি করেছি কাজটা। বুদ্ধদেব মিত্র, তার পাশের জমিটা বুদ্ধদেব মিত্রর। আপনি এত কিছু করার কারণে জোর যদি দেখানো হতো তাহলে তো উনি গেট বানিয়ে মানে পাঁচিল করে গেট লাগিয়ে দিয়েছে। ওখানে যখন এরকম ঘটনা, ওখানে পুলিশ গেছে, বিল্ডিং ডিপার্টমেন্ট, কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট গেছে। উনি পাশের জমিটা বুদ্ধদেব মিত্র, তার থেকে কেস কামারি করে ক্রিমিনাল কেস টেস্ট করে সম্পূর্ণ করার পর তাকে ভয় দেখে তার জমিটা কিনেছে, এবং ওই জমিতে যে দলিলটাতে ডিড করেছে, ডিডে লেখা আছে যে ওই পোর্শনটা কমন প্যাসেজ। সেন্ট্রাল ফোর্সকে দেখিয়ে, ভয় দেখিয়ে বেলেঘাটা থানার অফিসারকেও ফোন করেছিলাম, পুলিশও লোক এসছে, দেখে গেছে, বলেছিল ওটা কমন, ওখানে বলেছিল ওরা বাধা দিচ্ছিল। তারপরে লাস্টে উনি বাউন্ডারি ওয়াল করে ওয়ালই করেছে। যদি দাদাগিরি হয় আর জড়ি হয় তাহলে উনি বাউন্ডারি ওয়ালটা করলো কি করে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।